আবারও একটি নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। দেখো, প্রথমে শর্তাবলীগুলো দেখে নিই। সাধারণ প্রার্থীর বয়স 23/8/2024 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীকে হতে হবে। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাস থাকতেই হবে। মাধ্যমিক পাস না থাকলে কিন্তু আবেদন করতে পারবে না। তারপর এখানে কি বলা হয়েছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও এখানে আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, অর্থাৎ তোমরা যারা BA MA পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাসের নাম্বারটাই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না, অর্থাৎ তোমরা যারা উচ্চতর শিক্ষা বলতে উচ্চ মাধ্যমিক বা BA MA এসব তোমরা যারা পাস করেছো সেটার কিন্তু কোনো রকম আলাদাভাবে বিবেচনা করা হবে না। অর্থাৎ ধরে নিন এরকম মনে হচ্ছে যে ও উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওর সিলেকশন হবে, এরকম কিন্তু কিছু না। অর্থাৎ এখানে মিনিমাম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস। আবেদন করার ক্ষেত্রে এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই পয়েন্টটি কিন্তু ভালোভাবে দেখে নেবে। দেখো এখানে কি বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্র, প্রত্যায়িত প্রতিলিপি, প্রয়োজনীয় নথি জমা করতে হবে, অর্থাৎ যেগুলো তোমাদের আবেদনপত্রের সঙ্গে যেগুলো ডকুমেন্ট দিতে হবে সেগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে, জন্ম তারিখ, সংশয়পত্র বা এখানে দুটোর মধ্যে যে কোনো একটা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, এখানে কিন্তু এগুলো দিলে হয়ে যাবে। অর্থাৎ জন্ম তারিখ বা বার্থ সার্টিফিকেটও তোমার দিতে পারো, বা মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু এখানে দিতে পারো। এরপর এলাকার বাসিন্দার হিসাবে ভোটার পরিচয়, রেশন কার্ড, অর্থাৎ ভোটার কার্ডও দিতে পারো এবং রেশন কার্ডও দিতে পারো। এরপর প্রধানের দেওয়া স্থানীয় বাসিন্দার সংশয়পত্র, এটা কিন্তু তোমাদের প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, গিয়ে বলবে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, সেটা কিন্তু দিয়ে দেবে সেখান থেকে। এরপর জাতিগত প্রমাণ, অর্থাৎ তোমাদের তপশিলি জাতি এবং উপজাতি, তোমাদের যাদের SC ST সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের জেরক্স করে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পাস যে করেছো তার যে মার্কশিটটা সেটাও কিন্তু এখানে দিতে হবে। এরপর প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, সেটা কিন্তু রঙিন ছবি হতে হবে। এরপর বিবাহিত বিধবা মহিলাদের ক্ষেত্রে প্রমাণপত্র দাখিল করতে হবে, অর্থাৎ কে বিবাহিত কে বিধবা সেটা কিন্তু এখানে প্রমাণপত্র দাখিল করতে হবে। এরপর উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের যাদের ডিভোর্স হয়েছে সেটার কিন্তু প্রমাণপত্র কোথায় এখানে বলা হয়েছে। এসব কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানা এবং ডাকযোগের প্রেরণ করা হবে, অর্থাৎ তোমরা যারা সব কিছু সঠিকভাবে দেবে তোমাদের কিন্তু ডাকা হবে, অর্থাৎ কবে তোমাদের কোন তারিখে ইন্টারভিউ হবে, সময় এবং স্থান সমস্ত কিছু কিন্তু জানানো হবে। 9 নম্বর পয়েন্টে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে, অর্থাৎ তোমরা যারা ভুল করবে তাদের কিন্তু যে তোমরা যে আবেদন করবে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদনপত্র সংগ্রহ করার স্থান সংশ্লিষ্ট BDO অফিসে, SDO অফিসে এবং BMOH অফিসে যোগাযোগ করুন। দেখো এখানে 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান, অর্থাৎ কোথায় আবেদনপত্র এই সমস্ত কিছু ডকুমেন্ট একসঙ্গে করে কোথায় জমা করবে, সেটা হলো আপনাদের BDO অফিসে। BDO অফিসে গিয়ে জমা করতে হবে। তো কবে সেটা, প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে শনি রবিবার সরকারি ছুটির দিন ব্যতীত, অর্থাৎ শনি রবিবার বাদ দিয়ে যে কোনো সময় জমা দিতে পারবে, অর্থাৎ যে কোনো দিনে গিয়ে জমা দিতে পারবে। দেখো এখানে 12 নম্বর পয়েন্টে কীভাবে জমা করবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। আবেদনপত্র সংশ্লিষ্ট BDO অফিসে নির্ধারিত কাউন্টারে সরাসরি, অর্থাৎ কাউন্টারে গিয়ে সরাসরি জমা করতে পারো, কিংবা ড্রপ বক্সে সিল্ড খামে জমা করতে পারো।
এরপর দেখো কি বলা হয়েছে, ডাকযোগে বা ইমেল বা অন্যান্য মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে না। অর্থাৎ এভাবে কিন্তু জমা দিতে পারবে না, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে না, কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে না। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর 13 নম্বর পয়েন্টটা দেখো, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ কবে পর্যন্ত আবেদনপত্রটি নেওয়া হবে। 13/9/2024 বিকেল 4টা অবধি। এই যে আপনাদের আবেদনপত্র, এই আবেদনপত্রটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওয়ে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই পিডিএফটি আমি ভিডিওর ডিসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। অবশ্যই তোমরা যারা ডাউনলোড করতে পারবে না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, এবং এছাড়াও কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 23/8/2024। এরপর দেখো, নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমা হরিণঘাটা ব্লকে 3টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন উপকেন্দ্রে অন্তর্গত বিভিন্ন গ্রাম পরিষেবা এলাকা অনুযায়ী 4 জন আশাকর্মী নেওয়া হবে। এরপর কি বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রামের এলাকা বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পত্রের জন্য আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই এলাকার যারা মহিলা প্রার্থী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, তোমাদের মধ্যে যদি এগুলো কোয়ালিফিকেশান থাকে। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ সেই জেলা থেকে কোনো রকম আপডেট দেওয়া হলে সেই ভিডিও কিন্তু সবার প্রথমে এই চ্যানেলে দেখতে পারবে। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।